আছে এই বাংলায় শুভেন্দু অধিকারী এবং তার যে বাবা ওদের মতো নেতার বাংলায় ঠাঁই নেই। উনি তো নিজেই হিন্দু, উনি তো বিক্রি হয়ে গেছেন, একবার এই দল একবার ওই দল, ওনার কথার কোনো গুরুত্ব নেই। শুধু 2026 নয় 2060 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো কথাই নেই। ভারতবর্ষে থাকবো, আমরা বাংলা বলবো, বাঙালিদের কেউ দাঁড়াতে পারবে না, বাঙালির পেছনে লেগে কোনো লাভ নেই। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমি হিন্দুর ছেলে। একদিনের জন্য বিজেপি চেয়ারে বসতে পারে মুখ্যমন্ত্রী বাংলায়? আপনি ভালো ছাগলের নাম বলেছেন। ওই শুভেন্দু অধিকারী ভুবেন্দু অধিকারী ও হচ্ছে বাংলার 3 নম্বর কুকুর। ওর মুখটা দেখলেই সকালবেলা ওর মুখ দেখে যদি কেউ ঘুম থেকে ওঠে সারা দিন খারাপ যাবে তার। ও এতটাই পাগলা হয়ে গেছে, ও নিজের বাপের নাম পর্যন্ত পাল্টে দিয়েছে, দিয়ে মোদী সরকারকে নিজের বাপ বলছে। তাহলে চিন্তা করুন, যে যার বৃত্তি পরিচয় দিতে লজ্জিত বোধ করে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বাপ বলে পরিচয় দেয়, তার মুখে অনেক রকম কথা আসবে। আজকের বলছে বাংলায় বিজেপি আসবে, আগামীকাল বলবে কংগ্রেস আসবে, তারপরে বলবে অন্যান্য যেসব দলগুলো আছে তারা আসবে। ও পাগল, ওর কথা সমাজে চলে না, ওর কথা সমাজে নেয় না, ও যেটা বলে সব পাগলামু করে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য। তাই 2026-এ তৃণমূলকে সরাবে বলছে তো, 2026-কে আসতে দিন, দেখবেন শুভেন্দুর মতো যতগুলো নেতা আছে পুরো সাফ হয়ে যাবে, সাফ। বাংলাতে বাংলা বিরোধীদের কোনো জায়গা নেই। যারা বলছে আজকের বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, বাংলা আর ভূমিপুত্রদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, তারা বাংলায় এসে শাসন করবে, বাংলায় শোষণ করবে, হতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন এই বাংলায় আছে, এই বাংলায় শুভেন্দু অধিকারী এবং তার যে বাবা ওদের মতো নেতার বাংলায় ঠাঁই নেই। 2026-এ বাংলার প্রত্যেক জাতির মানুষ এক হয়ে এই বাংলা বিরোধী বিজেপি সরকার থেকে শুরু করে যে সকল সার্কুলার বাহিনী, তারপরে আছে বামফ্রন্ট, যারাই আছে বাংলায় তৃণমূল ছাড়া যতগুলো দল আছে ছোট বড় সব বিজেপি আশ্রিত দল, বিজেপির দালাল দল। তাই প্রত্যেককেই বাংলার মানুষরা চিহ্নিত করছে। বাংলার মানুষরা 2026-এ প্রত্যেককে এক এক করে দেখবে আর ধাক্কা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলা থেকে বার করবে। তাই 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, শুধু 2026 নয় 2060 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো কথাই নেই। উনি তো নিজেই হিন্দু, উনি তো বিক্রি হয়ে গেছেন, একবার এই দল একবার ওই দল, ওনার কথার কোনো গুরুত্ব নেই। আপনারা দেখে নিন এখানে কত হিন্দু রয়েছে, কত মুসলিম রয়েছে। হিন্দু মুসলিমের নামে যারা ভোট করে তাদের সঙ্গে আমরা নেই, তাদের কথাই আমরা নেই। আমরা মানুষের জন্য আছি, ছাত্রছাত্রীদের জন্য আছি। সত্যবতীর জন্মদিন হিসাবে সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশি বলে যে অপমান করা হচ্ছে সেটার বিরুদ্ধে। আমরা বাংলাদেশি নই, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলবো, আমরা বাংলায় গান শুনবো, আমরা বাংলায় শিখবো, বাংলায় বলবো, বাংলায় জানবো, এর বেশি আমরা কিছু জানি না। না বাংলা বললে বাংলাদেশি না, বাংলা বললে বাঙালি। আমরা ভারতের বাঙালি, ভারত গণতান্ত্রিক দেশ, বিভিন্ন ভাষাভাষীর দেশ। তো সেই ভাষাভাষীর মধ্যে বাংলা ভাষাও একটি ভারতের একটি ভাষা, আমরা সেই ভাষা বলি, আমরা ভারতের বাংলা ভাষা বলি, আমরা ভারতবাসী, আমরা বাঙালি। বললেই তো আর হয়ে যাচ্ছে না, আমরা এখানে দেশে জন্মেছি, আমাদের ডকুমেন্টস আছে, আমাদের সবকিছু আছে, আমাদের মাটি ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে থাকবো, আমরা বাংলা বলবো, বাঙালিদের কেউ দাঁড়াতে পারবে না, বাঙালির পেছনে লেগে কোনো লাভ নেই। গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন সকলে থাকবে। হিন্দুদের সরকার বলে কিছু হয় না। তৃণমূলকে তাড়ানো অত সহজ না, লক্ষ্মীর ভান্ডারকে তাড়ানো অত সহজ না, রূপশ্রীকে তাড়ানো সহজ না, কন্যাশ্রীকে তাড়ানো সহজ না, বাংলার জনদরদী নেত্রীকে তাড়ানো সহজ না। যদি বাংলায় কোনো দল থাকে, কোনো সরকার থাকে, তাহলে তৃণমূল সরকারই থাকবে। আমাদের প্রত্যেকের মাথায় লেখা আছে আমরা বাঙালি, বাংলাদেশি নই। যারা এই ভ্রমে আছে যেমন শুভেন্দু অধিকারী, তাকে বলছি বাংলাটা ছেড়ে দিয়ে রাজনীতি করুন, বাংলার বাইরে গিয়ে রাজনীতি করুন। যদি বাংলার বিরোধিতা করতে হয়, যদি বাঙালির পক্ষে থাকতে হয়, তাহলে বাংলার মমতা ব্যানার্জিকে মেনে নিয়ে শান্তভাবে রাজনীতি করে চলুন, আমরা আপনাদেরকে পাশে থাকবো। আমি হিন্দুর ছেলে, আমি রাজদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসেছি, তিনি ব্রাহ্মণের ছেলে। এরকম আমাদের তৃণমূল ছাত্র পরিষদে হিন্দু প্রচুর আছে, কিন্তু আমরা জাতিভেদে বিশ্বাসী নই। আমাদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য তিনিও হিন্দু, সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য তিনিও হিন্দু, কিন্তু তারপরেও আমরা বলি আমরা প্রত্যেকে সমান, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, এবং একসাথে আগামী লড়াই আমরা লড়বো। যারা আমাদের জাতি ধর্মকে বিভেদ করার চেষ্টা করছে তারা বাংলার থেকে বিতাড়িত হবে খুব শীঘ্রই, এটা আমার দায়িত্ব। ওনাদের জিজ্ঞেস করুন, ওনারা কি সরকার? ওনারা তো ওনাদের মোদীবাবু বাংলার থেকে বাঙালিদেরকেই তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে ওনারা জিহাদি নন, ওনারা চাইছেন বাঙালিকে তাড়িয়ে মমতা ব্যানার্জি সরকারকে সরিয়ে ওনারা চক্রান্ত করছেন, নিজেদের বাংলায় ক্ষমতায় আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিনও যদি একদিনের জন্য বিজেপি চেয়ারে বসতে পারে মুখ্যমন্ত্রী বাংলায়, তাহলে এই বাংলার ছাত্র সমাজ তার আগে আন্দোলন এবং লড়াই দুটোই করে দেখাবে।